সুজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ভালো করেই জানেন ধূমপানের ভয়াবহ পরিণতি। 40 বারেকও চান কেউ যেন তার মতো তামাকের নেশায় নিঃশেষ না হয়। ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, হার্ট অ্যাটাক, আরও অন্যান্য অনেক কিছু হয়। আমি খাইছি, আমি শিখছি, কিন্তু অন্য যেন কেউ এটা না খায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশে প্রতি বছর তামাক ব্যবহারের ফলে মারা যায় 1.5 লাখের বেশি মানুষ। শুধু তাই নয়, প্রতি বছর তামাক থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হয়, সেবনকারীদের তার দ্বিগুণ খরচ করতে হয় এর কারণে সৃষ্ট ক্যান্সার সহ নানা ধরনের জটিল রোগ থেকে মুক্তি পেতে। 1 লাখ লোক তামাক ব্যবহারের ফলে মারা যাচ্ছে, বেশিরভাগের হৃদরোগে মারা যাচ্ছে এবং ক্যান্সারও মারা যাচ্ছে। এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটাতে আপনার ধূমপান ক্ষতি করে না। বাংলাদেশ সরকার প্রতি বছর তামাক থেকে যে কর আহরণ করেন তার প্রায় দ্বিগুণ পয়সা খরচ হয়ে যায় সরকার এবং মানুষের পকেট থেকে, শুধু তামাক ব্যবহারজনিত কারণে যে রোগ হয় এটা খরচ করার জন্য। সরকার এবং তামাক কোম্পানির মধ্যে কোনো ধরনের অংশীদারিত্ব চুক্তি হবে না, এমন বেশ কয়েকটি পরামর্শের আলোকে 2008 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার FCTC আর্টিকেল 5.3-এ স্বাক্ষর করে বাংলাদেশ। তবে সেই আলোকে নীতিমালা করা না হলে তা কোনো কাজে আসবে না বলে মত বিশেষজ্ঞদের। 10% শেয়ার নিয়ে বাংলাদেশ সরকার ওই কোম্পানির পরিচালক মণ্ডলীতে মেজরিটি রাখছে। এটাই হচ্ছে ইন্টারফিয়ারেন্স। তামাক কোম্পানিগুলিকে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে রেখে আমরা কিভাবে তামাক নিয়ন্ত্রণ করব? আর্টিকেল 5.3 আমরা মনে করেছি যে এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের যে অগ্রগতি এইটা সন্তোষজনক নয়। এইটার আদলে আমাদের এখন বিভিন্ন ধরনের নীতিমালা তৈরি করা উচিত এবং সেটার বাস্তবায়ন করা উচিত। গেল বাজেটে তামাকজাত পণ্যের উপর শুল্ক কমিয়েছে সরকার। এর বিরোধিতা করে তামাক পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের পরামর্শ তাদের। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।